বাংলাদেশ লালমনিরহাট জেলা থেকে শরীফ ইবনে আব্দুল ওয়াহিদ বলছি। সম্মানিত শেখ, হাদিসে রয়েছে পায়ে পা কাঁধে কাঁধ লাগালে জান্নাতে একটি প্রাসাদ তৈরি হয়। আমি যে হাদিস প্রথম শুনছি, তাও নামাজে কিনা তাও উল্লেখ নেই। পায়ে পা কাঁধে কাঁধ লাগালে জান্নাতে একটি প্রাসাদ তৈরি হয়। উনি বলছেন আমার জানার বিষয় এটা নয়, এটা হাদিস কি না জানার বিষয় নয়। জানার বিষয় হলো এটা কি শুধু একবার নাকি যতবার জামাতে লাগাতার যাবো, তার মানে জামাতের ব্যাপার, যতবার যাবো ততবার হবে। তা আসলে এরকম হাদিস আছে কিনা আমার জানা নেই, আমি দুঃখিত। অন্য কাউকে জিজ্ঞেস করে নেন, অন্য কোনো আলেমকে। আর আপনি যদি বলছেন হাদিস রয়েছে, মানে আপনি জানেন হাদিস আছে, তাহলে আমাকে সেন্ড করুন আমার পার্সোনাল নম্বরে হাদিসটা সেন্ড পাঠান। আমি দেখবো যে হাদিসটা কেমন হাদিস। এর পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শেখ, আপনার কাছে একটি প্রশ্ন। আমি একজন আলেম, বিগত 4-5 বছর থেকে একটি মাদ্রাসায় কর্মরত, কিন্তু মাদ্রাসার সমস্ত প্রস্তুতি এবং আদায়ের চাপ, মিথ্যা কথা ইত্যাদি আরও অনেক জিনিস আছে যেগুলো বলতে আমাকে খারাপ লাগছে, চিটিংবাজি আছে হয়তো। এইসব দেখে আমি আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে ব্যবসা করব। এতে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মানে রাগান্বিতে বা আল্লাহ থেকে রাগান্বিত হবেন আমার উপরে? কিন্তু আমার মা বাপ চায় যে আমি মাদ্রাসাতেই থাকি। আমিও চাই যে আপনি মাদ্রাসায় থাকুন, সহ্য করে নেন। যদি ওই মাদ্রাসা খারাপ হয়, সব মাদ্রাসা খারাপ না, যেখানে আপনার খারাপ নয় সেখানে আপনি দেখুন। যেখানে আপনি আপনার ঈমান বাঁচিয়ে, আপনার সততা, আপনার তাকওয়া বাঁচিয়ে কাজ করতে পারবেন, সেই সব মাদ্রাসা খুঁজে নেন। ওই মাদ্রাসায় থাকতে কোনো জরুরি নয়। সুতরাং আমিও চাই যে আপনার ইলম নষ্ট করবেন না। আপনার যদি ইলম আছে, ছাত্র পড়াবার, ছাত্র তৈরি করার যদি ইলম থাকে, ইলমটাকে নষ্ট করবেন না ব্যবসা করে। তারপরেও আপনি মাদ্রাসায় পড়িয়েও ব্যবসা করতে পারেন, সেরকম ব্যবসা। তো যাই হোক, আমারও নসিহত বাপ মায়ের মতো যে আপনি আপনার ইলম নষ্ট করবেন না। যেমন অনেকেই বড় বড় আলেম বুখারি পড়াতে পড়াতে জেনারেল লাইনে চলে যাচ্ছে, তারা আলিম যাওয়ারা বাজাবত ভাব পড়াচ্ছে। তো তাদের ভাগ্য আলাদা। তা আপনার ভাগ্য যখন খারেজি লাইনে রেখেছে এবং হাদিস কোরআন ইত্যাদি আপনি পড়াবার সুযোগ পাচ্ছেন, তবে এই সুযোগকে নষ্ট করে দেবেন না। ভালো মোদারেসের অভাব। আপনি যদি ভালো মোদারেস হন, তাহলে শুধুমাত্র আদায় করার চাপ বা আরও কোনো চাপ, মিথ্যা বলতে হয় ইত্যাদি ইত্যাদি, সেসব অ্যাভয়েড করে, সেসবকে এড়িয়ে গিয়ে যদি আপনি করতে পারেন, সেটাই হচ্ছে ভালো। আর আপনার ইলমের জাকাত হবে। তো সেই ক্ষেত্রে আপনারও অনেক লাভ আছে। একজন মুআল্লিমের জন্য দোয়া করে যে সারা সৃষ্টি, এমনকি গর্তের পিঁপড়ে পর্যন্ত, পানির মাছ পর্যন্ত মুআল্লিমের জন্য দোয়া করে। আর আপনি সেখান থেকে সরে আসতে চাইছেন কেন বুঝতে? আপনি কারণ বলেছেন অবশ্য, এটা উচিত না। আপনি পড়ান, আপনি পড়াতে থাকুন। ওই মাদ্রাসায় অসুবিধা হলে অন্য মাদ্রাসা খুঁজুন, আল্লাহ মিলিয়ে দেবেন। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া চায়, আল্লাহকে ভয় করে এবং সৎ পথ চায়, আল্লাহ তাকে সৎ পথ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হবেন, আল্লাহ আপনার সহায় হন, এই কামনা করি, এই দোয়া করি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালাম আলাইকুম। আমরা জানি নামাজের সিরিয়াল বজায় রাখা উচিত, কিন্তু আসর নামাজ কাজা ছিল, তাও মাগরিব নামাজ জামাতে আগে পড়েছি, তাহলে গুনাহ হবে কি? ঠিক না। আপনি যদি জানেন সিরিয়াল বজায় রাখা উচিত, তাহলে কেন আপনি মাগরিব আগে পড়লেন? মাগরিবের জামাত খাড়া হয়ে গেলেও আপনি আসরের নিয়তে জামাতে শুরু হবে। আসরের নিয়তে জামাতে শুরু হয়ে 3 রাকাত পড়ে ইমাম সাহেব সালাম ফিরলে আপনি উঠে 1 রাকাত পড়ে আসর হয়ে গেল। তারপরে যদি দ্বিতীয় জামাত পান অথবা না পান, একা আপনি মাগরিবটা করে নেবেন। এটা পড়া উচিত ছিল। যা হয়ে গেছে তা হয়ে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আর এরকম করবেন না, সিরিয়াল বজায় রেখেই আপনি নামাজ কাজা করবেন। এর পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুর্শিদাবাদ থেকে হাফিজুল হক বলছি। নেশা করার কারণে 40 দিন নামাজ হয় না, এটা কি সকল প্রকার নেশার কারণে নামাজ হয় না, নাকি বিড়ি সিগারেট জর্দা পান নাকি মদ পান করার জন্য 40 দিন নামাজ কবুল হয় না? শেষটাই ঠিক, বুঝলেন। অনেকে ফতোয়া দিয়েছেন যে সব ধরনের নেশা না, সব ধরনের না। হাদিসে পরিষ্কার ভাষায় আছে খামর মানে হচ্ছে মদ। আর মদ আর বিড়ি সিগারেট এক নয়, মদ আর হিরোইন এর এক নয়। সুতরাং মদ খাওয়ার ব্যাপারে এসেছে
যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিন নামাজ কবুল হবে না। তারপরে বিড়ি সিগারেট খাওয়া হালাল বলছি তা নয়, বিড়ি সিগারেট খাওয়াও হচ্ছে হারাম, কিন্তু তার এই যে শাস্তি, এই শাস্তি নয়, অন্য কিছু। সালাম আলাইকুম সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, একজন সন্তান নিজের বোনের ভুলবশত বা ইচ্ছাকৃত নিজের বোনের দুধ পান করতে পারে, বা একজন সন্তান নিজের নানির দুধ পান করতে পারে? সন্তান কি করে ভুলবশত, তাকে তাকে না পান করানো হলে কি করে পান করে ভুল করে পান করবে? একজন ছোট বাচ্চা, মা মারা গেছে, বোনের দুধ পান করছে, কোনো সমস্যা নেই, কিংবা দাদির বা নানির দুধ পান করছে, তাতেও কোনো সমস্যা নেই, চাচির দুধ পান করছে তাতেও সমস্যা নেই। তো যার দুধ পান করছে তার সে ছেলে হয়ে যাবে, এটা ভবিষ্যতে খেয়াল রাখতে হবে। সে তার বোন আবার তার ছেলে হয়ে গেল, বোনের ছেলে হয়ে গেল, তো সেই ভাই হয়ে ছেলে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা রাখতে হবে খেয়াল, আর দুধ পান করতে হবে 2 বছরের ভিতরে, 2 বছর বয়সের ভিতরে দুধ পান করতে হবে, আর 5 বার পান করতে হবে। মানে দুধ ধরালো, পান করলো, ছেড়ে দিল নিজে থেকে, আপনি ছাড়াবেন না, বাচ্চা নিজে থেকে ছেড়ে দেবে, একবার হলো, তারপর আবার কখনো দুধ দেবেন, আবার সে দুধ খেতে খেতে ছেড়ে দিল নিজে থেকে, আপনি টানবেন না, আপনি ছাড়াবেন না, সে ছেড়ে দিল, বাস 2 বার হয়ে গেল। এইভাবে 5 বার পান করবে, একবার পান করালে 2 বার পান, 4 বার পর্যন্ত পান করালে হবে না। আর এমনি মুখে দিয়ে হয়তো 1 বার চুষেছে কি 2 বার চুষেছে তাতেও হবে না। মানে নিয়মিত 5 বার ওইভাবে তাকে তার তৃপ্তি অনুযায়ী দুধ পান করিয়ে থাকলে তবে সে সন্তান গণ্য হবে, সেটা বোন হোক, নানি হোক, দাদি হোক, যেই হোক। বেশ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আর দুধ মা প্রমাণিত হবে, দুধ মা প্রমাণিত হবে, বোন তখন দুধ মা হয়ে যাবে, নানি দাদি দুধ মা হয়ে যাবে, চাচি দুধ মা হয়ে যাবে, ইত্যাদি। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাগরিব, ইশা, ফজর 3 ওয়াক্তের নামাজ মহিলারা কিভাবে পড়বে? আস্তে না জোরে? জোরে জোরে পড়বে, পুরুষরা যেমন পড়ে মহিলারাও পড়বে, তবে শর্ত হচ্ছে যে সেই আওয়াজ যেন কোনো নন মাহারাম না শোনে। তার মানে বাড়ির ভিতরে যদি কেউ না থাকে, কেবল স্বামী সন্তান এরা থাকে, আর সে যদি জোরে, মানে জোরে মানে কি সে চিল্লিয়ে পড়বে তা তো নয়, একটু মানে আওয়াজ করে পড়বে, তো আওয়াজ করে সেই আওয়াজটা যেন কোনো নন মাহারাম, বাড়িতে যদি অন্য কোনো পুরুষ থাকে নন মাহারাম, তাহলে চুপি চুপি পড়বে। আর যদি নন মাহারাম না থাকে তাহলে সে সশব্দে কেরাত করতে পারবে। বাংলাদেশের কেউ বলেছে মাগরিব, এশা আর ফজর মহিলাদের তেলাওয়াত জোরে পড়তে হবে। আপনার কি মতামত? আমার মতামতটা বললাম, আমার মতামত না, শরীয়তের মতামত এটা, যে মহিলারাও পুরুষদের মতোই নামাজ পড়বে, কিন্তু যে বাধা আছে সেই বাধাগুলো থাকলে হবে না। যেন নন মাহরাম, যেহেতু নামাজের ক্ষেত্রে মহিলাদেরকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে। আপনি জানেন যে ইমাম ভুল করলে কি করতে হবে? হাতের শব্দ করে ভুল সংশোধন করাতে হবে, মুখে সুবহানাল্লাহ বলতে পারবে না, যেমন পুরুষরা বলে সেরকম পারবে না। এই জন্যে নামাজের ভিতরে যেন সে মুখ না খুলে, মানে সশব্দে না বলে, চুপে চুপে পড়বে যদি নন মাহরাম থাকে। আর যদি না থাকে তাহলে সে সশব্দে পড়বে, তবে চিল্লিয়ে পড়বে এমন না। রাস্তার ধারে বাড়ি হলে রাস্তার লোক শুনতে পাবে, হ্যাঁ নামাজি নামাজ পড়ছে বাবু, না না, এইটাও না। আপনাকে খেয়াল করতে হবে, যিনি পর্দা বেরিয়ে হবেন তিনি এমনভাবে থাকবেন যেন কেউ জানতে না পারে। বেশ, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, টয়লেট আর গোসলখানা একটাই গেট হয়, তাহলে ওই গোসলখানায় উজু করলে বিসমিল্লাহ কি বলা যাবে? দেখুন, গোসলখানা যেটা, সেখানেও অপবিত্রতা পবিত্র করা হয়, তাতে নোংরা থাকে, সে নোংরা পরিষ্কার করা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যখনই আপনি প্রথম গেটে ঢুকবেন তখনই আপনি দোয়া করবেন। আর ভিতরে যদি উজু করতে হয়, যেমন ফরজ গোসল করতে হয়, ফরজ গোসলে উজু করতে হয়, বিসমিল্লাহটা মনে মনে বলবেন। বিসমিল্লাহটা মুখে না বলে, জিভ নড়িয়ে, ঠোঁট নাড়িয়ে না বলে, মনে মনে বলে আপনি উজু শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে। শেষ প্রশ্ন আজকে, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি প্রবাসী বা আমরা প্রবাসী, তো আমি 5 ওয়াক্তে নামাজ পড়ি, তারপর কাজা হয়ে যায়, কাজে থাকার অবস্থায়, তাহলে কাজের শেষে সেই কাজা নামাজ শোধ দেওয়া হবে। কিন্তু আমি শুনেছি নামাজ আগে কাজ পড়ে, ও নামাজ আগে কাজ পড়ে, ঠিকই শুনেছেন?
নামাজকে বলো বলো না আমার কাজ আছে, বরং কাজকেই বলো আমার নামাজ আছে। এটা তো সত্যি তাই, কিন্তু আপনার যদি এমন অবস্থা হয় যে কাজ ছেড়ে নামাজ পড়লে আপনাকে মারতে শুরু করবে, বেতন কেটে নেবে, যদি এরকম হয়, নামাজ পড়তে না দেয় আপনার মালিক, সে মালিক ছেড়ে অন্য মালিকের কাজ করা দরকার। কিন্তু আপনার যদি উপায়ন্তর না থাকে তাহলে আপনি কাজা করবেন বাধ্য হয়ে, আর তারপর সেই কাজা আপনি তুলে নেবেন সিরিয়াল অনুযায়ী। যখন আপনি সময় পাবেন, আগেরটা আগে, তারপরে এইভাবে সিরিয়াল অনুযায়ী কাজা করে নেবেন। আপনি লিখেছেন যে পরিস্থিতি এমন যে কাজ না করলে কাজের বেতন পাবো না, আর নামাজটা পড়া জরুরি, তাহলে কি করা যায়? দেখুন, আপনি যদি আপনার বেতন না পাওয়া হয়, তাহলে তো বিদেশে আছেন, বুঝতেই পারছেন। যদি আপনার ওজর থাকে, মোট কথা আল্লাহর কাছে ওজর কবুল হলে তখন আপনার জন্য জায়েজ যে আপনি নামাজ কাজা করবেন, যদি অন্য জায়গায় যাওয়ার ক্ষমতা না থাকে, কিংবা কাফিলের কাছে মালিকের কাছে অনুমতি নিয়ে আপনি নামাজগুলো পড়তে, মানে মাত্র 4 মিনিট 5 মিনিট লাগবে পড়তে বড়জোর। তো নামাজ পড়তে একেবারে যদি পড়া সম্ভব না হয়, তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, আশা রাখি। আর যাদের মজবুরি আছে, যাদের নিরুপায় অবস্থা আছে, অত্যন্তহীন যারা, তারা করতে পারবে ইনশাআল্লাহ। তবে আপনি চেষ্টা করুন, খুঁজতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে এমন জায়গায় কাজ পান যেখানে নামাজ পড়া যায় ভালোভাবে, আল্লাহর হক আদায় করা যায়, তারপরে মালিকের হক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর আমরা যা কিছু শুনি তা যেন আমল করি। আর সব ভাইদের জন্য, সকলের জন্য ধন্যবাদ। আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কয়েক সপ্তাহ বন্ধ ছিল, যেহেতু মাদ্রাসা বন্ধ ছিল আর নেটের যোগাযোগ করতে পারিনি, মানে যেভাবে করা দরকার ছিল প্রথমে করেছি কিন্তু হয়নি ভালোভাবে, তার জন্যে বিচ্ছিন্ন থেকে হয়ে গেল। তো আল্লাহ যতটুকু পারি, যতটুকু সাধ্য, ততটুকু আমরা করছি। আর আপনারাও ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহর দিন, সঠিক আকীদা, সঠিক আমল কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায়। আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক কাজ হবে। আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।